খুব খুশি হয়েছি, কিন্তু যখন দেখলাম পলাশ বাড়িতে আমাদের রামের প্রতিকৃতিতে জুতো পিটা করা হলো, তখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সেই ধরনের বিবৃতি আমরা পাইনি, যেটা আমাদের মনকে আহত করেছে। আমরা চাই তিনি যেহেতু আমাদের অভিভাবক, এই বিষয়টা অনতিবিলম্বে দেখবেন এবং যারা এই দুষ্কৃতিকারীরা রামের অবমাননা করেছে অনতিবিলম্বে তাদের গ্রেফতার সহ আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে সমাবেশ থেকে। চিন্ময় প্রভুর মুক্তির বিষয়ে উনি বলেছেন, আশা করি সরকার এই বিষয়টা দেখবে এবং অনতিবিলম্বে সরকারকে অনুরোধ করব যে নিরপরাধ নির্দোষ চিন্ময় প্রভুকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে সনাতনী সম্প্রদায়ের যে আশা আকাঙ্ক্ষা সেটা আপনারা বাস্তবায়ন করবেন। আজকে আমরা নারায়ণগঞ্জে দেখেছি লক্ষ্মীনারায়ণ কটন মিল, যে লক্ষ্মীনারায়ণ কটন মিল বিএনপির আমরা দেখেছি যে বিএনপির আমলে তারা সবসময় সরব ছিল, আন্দোলন করেছে এবং তারা বলেছে যে শামীম ওসমান এটা দখল করে রাখছে। আজকে সেখানে শামীম ওসমান নাই। সরকারের 4 মাস ক্ষমতায় থাকার পরেও আমরা এখনো পর্যন্ত লক্ষ্মীনারায়ণ কটন মিল জনগণের জন্য উন্মুক্ত করা হয় নাই। আমি এখানে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাননীয় ভাইস চেয়ারম্যান আছে, আমি তাকে অনুরোধ করবো অনতিবিলম্বে নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিল যেন সবার জন্য দ্বার উন্মুক্ত করা হয়। ওয়ারের শ্রী শ্রী রাধা শঙ্করিনী মন্দির, যেটা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের লোকজন দখল করেছিল, এখনো পর্যন্ত তারা দখল করে রয়েছে। আমি মাননীয় ভাইস চেয়ারম্যানকে অনুরোধ করব অনতিবিলম্বে এই শঙ্করিনী মন্দির উদ্ধার করে জনগণের জন্য উন্মুক্ত করে দিবেন এই বর্তমান সরকার, সেটা আমরা মাননীয় ভাইস চেয়ারম্যানের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। আজকে সিলেটে ৭৬ জন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, 6 জন সংখ্যালঘুকে বাদ দিয়ে বাকি 70 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি সেটা বিজনদার কাছে পাঠাবো, আশা করি দাদা এই বিষয়ে আমাদের এই বিষয়গুলো দেখবেন। আজকে আমাদের সামনে বসা আছেন কুশল বরণ চক্রবর্তী, তিনি সেই 2012 সালে নিয়োগ পেয়েছিলেন সহযোগী অধ্যাপক হিসেবে, এখনো পর্যন্ত তিনি সেই সহযোগী অধ্যাপক রয়ে গেছেন, কোন সরকারের আমলে তিনি পদোন্নতি পাচ্ছেন না। এই বৈষম্যগুলো আশা করি তিনি বিষয়গুলো দেখবেন। আমি আজকের এই সমাবেশের যে আমাদের আহ্বান, সরকারের নিজের যে নিকট যে দাবি দাওয়াগুলো, আমাদের যে আবেদন, সেইগুলো আমি পেশ করছি। বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে। রামু থেকে শুরু করে নাসিরনগর, সাল্লা থেকে গঙ্গাচড়া, যখনই আমরা আন্দোলন করেছি আমাদেরকে জামাত বিএনপির এজেন্ট বলা হয়েছে, সম্প্রীতি নষ্ট করার কথা বলা হয়েছে। 5 আগস্টে যখন আমরা আন্দোলন করলাম তখন আমাদেরকে ভারতের রয়্যাল এজেন্ট বলা হয়, ফ্যাসিস্টের দোসর বলা হয়। এখন যখন আমরা আন্দোলন করছি তখনও সরকার বলছে আমরা ফ্যাসিস্টের দোসর, রয়্যাল এজেন্ট। আমরা আজকে বলতে চাই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় রয়্যাল এজেন্টও না, আওয়ামী লীগের এজেন্টও না, বিএনপির এজেন্ট না, তারা 2.5 কোটি সনাতনী সম্প্রদায়ের এজেন্ট হিসেবে সনাতনী সম্প্রদায়ের দাবি দেওয়ার লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে আমরা আপনাদেরকে সহযোগিতা চাই। আপনারা আজকে দেখেছেন বিউটি পাল সিলেটের একটা গান আজ কেন মৌন উদাসী হয়, একটা গানের মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষ একত্রিত হয়েছে, মৌলবাদীকে ধিক্কার জানিয়েছে। এইভাবেই মৌলবাদীকে রুখে দিতে হবে বন্ধুরা আমার। সরকার যদি সেই হিসেবে আমাদের সহযোগিতা চায়, বাংলাদেশের এই সম্মিলিত সনাতনী পরিষদের 60টি সংগঠন আপনাদের সাথে থেকে সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি বন্ধুরা আমার। আজকে এই সমাবেশের যে দাবি দাওয়াগুলো আমি পাঠ করছি, যদিও এখানে উনিকে